আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু ও আদাব ও শুভেচ্ছা। খান মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আজকের যে ভিডিওটি আপনাদেরকে দিয়ে যাচ্ছি সেই ভিডিওটা হলো ছাতকের শেষ প্রান্ত সিলেটের কোম্পানিগঞ্জের সাদা পাথর যাওয়ার রাস্তা বুলাগঞ্জের গঞ্জ সাদা পাথর যারা যাবেন দেখুন সাদা পাথর যে এলাকায় সাদা দগদগে ছিল দুই পার এখন শুধু হাহাকার। আর এই হাহাকারগুলি দেখতে পারেন, এই যে দেখুন ফেলুডার এবং কাঁসার মেশিন সবই আছে পরিত্যক্ত অবস্থায়, কিন্তু সাদা পাথর আর নেই এখন। যার কারণ হলো সাদা পাথর থেকে অবৈধভাবে পাথর তোলা বন্ধ করে দেওয়ায়। আমার মনে হয় এই কারণেই নাকি, জানি না। যাই হোক, এই যে ডান পাশে এবং বাম পাশে রাস্তার দুই পাশ দিয়েই সাদা পাথরের দুই সাইড ছিল সারিবদ্ধ, কিন্তু বর্তমান এমন এক অবস্থা দাঁড়িয়েছে শুধু দুই সাইডে কাঁসার মেলা ট্রাকগুলি দাঁড়ানো। এটা হলো কোম্পানিগঞ্জ থেকে শুরু করে আমি সাদা পাথর যাওয়ার আগ মুহূর্ত, মানে 0 পয়েন্ট যাওয়ার আগে এই ভিডিওটি আমি ধারণ করেছি। রাস্তার দুই পাশে যা একটু টুকিটাকি আছে অল্প পাথর, সেগুলি নদীর থেকে কুড়িয়ে বালুর সাথে যেটা ইন্ডিয়ার থেকে আসে, এই টুকিটাকি পাথর হয়তোবা কুড়িয়ে একটু একটু করে মানুষে এনে বিক্রি করে। এই পাথরগুলি দোলা করে হয়তোবা ঢাকায় বা একটু টুকটাক করে এখান থেকে চলে যায়। আর এই যে দেখুন বর্তমানে ওইখান থেকে কিছু পাথর আসে না, আর বেশিরভাগই এখানে এলসির পাথর এখানে পাওয়া যায় এবং দেখা যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত কাঁসার মিল ট্রাক এখানে সারিবদ্ধ হয়ে আছে, ফেলুডার এসকেলেটার সব কিছুই। কারণ হলো কি, এই এলাকাটা আজ থেকে 2-4-5-10 বছর আগেও আমরা দেখেছি এত ব্যস্ততম, আর এই রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় শুধু দুলা আর দুলা এই রাস্তাতে ছিল। কিন্তু এখন দেখা যায় সারিবদ্ধ ট্রাকগুলি রাস্তার পাশে দাঁড়ানো, কিন্তু এখন আর আগের মতন দুলা উড়ে না। কারণ না দুলার কারণ উড়ার হলো যে এখানে আগের মতন পাথর নেই। তাই আমরা বুলাগঞ্জের কিছু দৃশ্য রাস্তার দেখালাম। আমরা এই রাস্তাটা হলো শারপিননগর শারপিনটিল্লা যেটাকে বলা হয়, আমরা শারপিনটিল্লায় চলে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো শারপিনটিল্লার পাথর। এই যে সেই শারপিনটিল্লা কিভাবে আনা হয় বা এখান থেকে পাথর বাংলাদেশে আগে কিভাবে যেত, এটা ঠিক মেঘালয় পাহাড়ের পাশেই শারপিনটিল্লা নামে পরিচিত। এটা হলো এই রাস্তাগুলি এবং সরু পথ ছিল, এখন মোটামুটি গাড়ি চলে। এই যে দেখুন পাথর কোয়ারিটা বন্ধ থাকার কারণে অনেক ট্রাক ট্র্যাক্টর ইত্যাদি সবই বন্ধ। তার কারণ হলো কিনু কোয়ারির থেকে এখন আর পাথর উত্তোলন হচ্ছে না। তাই এইদিকে যারা ব্যবসা করতো এখান থেকে কোয়ারি থেকে পাথর উঠাতো বা উত্তোলন করতো, এখন আর সেগুলি হচ্ছে না, কারণ কোয়ারিগুলি বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার জন্য এই যে দেখুন মরিচা পড়ে রয়েছে ট্রাকগুলি তো আগেই দেখলেন এই অবস্থায় সারিবদ্ধ, কারণ আগের মতো নারীও হচ্ছে না। তাই আমার চোখে পড়লো একটি সুন্দর হাঁসের খামারটি আপনাদেরকে দেখালাম। আর এই হলো বর্তমান কোম্পানিগঞ্জের থানা সংলগ্ন যেটা, এখান থেকে বর্তমান অবস্থায় এলসি কিছু চুনা পাথর আসে। এই চুনা পাথরগুলি এই কার্গো বা বলগেটের মধ্যে বাংলাদেশে যে কোনো প্রান্তে যায়। আর বিশেষ করে যে বালুগুলি ইন্ডিয়ার পাশে বাংলাদেশের নদীগুলি আছে, এই নদীর থেকে এই বালু লোড করে ছোটো ছোটো নৌকার মাধ্যমে এই বড় বড় বলগেটের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বালু এখান থেকে সাপ্লাই করা হয়, আমরা দেখতে পাচ্ছি। এবং নদীর দুই পাশে এবং এলসির মাধ্যমে যে চুনা পাথরটা মেঘালয়ে পাহাড় থেকে আসে, এই চুনা পাথর এলসির মাধ্যমে এসে কেউ কেউ ভেঙে বাংলাদেশের যে কোনো প্রান্তে বিক্রি করা হয় কাঁসার মূল্যের মাধ্যমে। আবার কেউ কেউ আস্তাও বিক্রি করে। আবার এই চুনা পাথর চুন করে অনেকেই আবার চুন জ্বালিয়ে বিক্রি করে। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো কোম্পানিগঞ্জের যাওয়ার নৌকার রাস্তায় এই এলাকাটা। আমার চোখে খুব সুন্দর লাগলো, তাই আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখে। আর আমার খান মিডিয়া চ্যানেলটি একদম নতুন,
তাই সবার কাছে একটাই অনুরোধ, খান মিডিয়া চ্যানেলটি আমার একটু বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, একটাই অনুরোধ রইল। কারণ আমার এই চ্যানেলটি যত সুন্দর সুন্দর ভিডিও প্রাকৃতিক দিতে পারি আপনাদেরকে চেষ্টা করে দেওয়ার জন্য। আমার পরবর্তী ভিডিও আপনাদের জন্য প্রস্তুত করতেছি শার্পিন টিল্লার কোয়ারি। হ্যাঁ, শার্পিন টিল্লার কোয়ারি, যে শার্পিন টিল্লা আপনাদেরকে বলেছি, যে শার্পিন টিল্লার পাথর দিয়ে ছাতকের মানুষ চলতো, বা বুলাগঞ্জ সাদা পাথর দিয়ে ইসলামগঞ্জের ছাতক এবং সিলেটের কোম্পানিগঞ্জ চলতো। এই চুনা পাথরের যে রাস্তা, সাদা পাথরের রাস্তা, এই রাস্তার যে পাথরগুলি আসতো সেই রাস্তাগুলির আপনাদেরকে দেখালাম। এখন দেখাবো পরবর্তী ভিডিওতে কিভাবে, এই যে দেখুন বালুগুলি ওইখান থেকে ড্রেজিং করে বরে এনে এখান থেকে আবার নদীর পাড়ে উঠানো হচ্ছে কিভাবে। এই যে দেখুন বালুর মধ্যে পানি দিয়ে পানির সাথে একসাথে মিশ্রিত করে আবার এটাকে পানিতে গলিয়ে দুইটা একসাথে করে আবার এই বলগেট নৌকার মাধ্যমে থেকে এটা পানির নৌকার মাধ্যমে থেকে এই যে দেখুন উপরে স্তব্ধ করা হয়। এখান থেকে তখন শীতকাল বা বর্ষা মৌসুম চলে যায়, তখন এই বালুগুলি মাথায় বা এই ধরনের ইয়া দিয়ে বেল্টের মাধ্যমে বলগেট লোড করা হয় আর বাকিগুলি মাথায় উঠানো হয়। এই যে স্তব করা হচ্ছে এগুলি বালু। আমরা হয়তোবা 210 বছর আগে দেখেছি এই এলাকায় সাদা পাথর বা ওই যে শার্পিন টিল্লার লাল পাথর দুই সাইডেই বোল্ডার, বুলু, আলুবুতু, সিঙ্গেল ইত্যাদি ইত্যাদি নদীর পার সাজানো থাকতো। বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের এই ছাতক পাথর দেখার জন্য আসতো, কমলা লেবু দেখার জন্য আসতো। এখন কমলা লেবু তো ছাতকে দেখাই যায় না, কারণ এদিকে আর কমলা লেবু আসে না। কারণ কোম্পানিগঞ্জে যে রাস্তাটা হয়েছে আপনারা এই ভিডিওর প্রথম শুরুতে দেখেছেন, সরাসরি সিলেটের মাধ্যমে চলে যায়, যাও আসে টুকিটাকি। আর আগে আমরা এই নদীর মাধ্যমেই ছোটোবেলা দেখেছি কমলা, সাতকরা এই নদী দিয়ে আসতো। অনেক নৌকা দুর্ঘটনায় কবলিত হলে নৌকায় ডুবে যেত, ডুবে গেলে অনেক কমলা নদী দিয়ে ভেসে যেত। আমরা দেখতাম মানুষ কুড়িয়ে নিত, কেউ নিতও না, কারণ এত সস্তা ছিল কমলা আর এত বড় বড় ছিল। তো যাই হোক, সেটা গল্প তো গল্পই। আর বর্তমানের যে পরিস্থিতি, যত দিন যাচ্ছে সেটা তো আপনারাই দেখতে পাচ্ছেন বাংলাদেশের পরিস্থিতি। এখন বর্ষাকাল, বাংলাদেশের ফেনীতে, কুমিল্লায় এবং নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জে বন্যা চলতেছে। আলহামদুলিল্লাহ আমাদের সিলেটের ছাতকের বা কোম্পানিগঞ্জে তেমন একটা পানি বৃদ্ধি পায় নাই, মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে। আপনাদের কাছ থেকে বিদায় নিলাম খান মিডিয়ার পক্ষ থেকে। আবারও আসসালামু আলাইকুম, আদাব ও শুভেচ্ছা। আমার পরবর্তী ব্লগ দেখার জন্য আপনাদেরকে অপেক্ষা করুন।